হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা ঝটপট সন্ধেবেলার স্ন্যাক্সের রেসিপি বা বলতে পারো স্টার্টার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো বাড়িতে ফিশ ফ্রাই। তো সেটার জন্য ফার্স্টেই আমি একটা মশলা করে নেবো, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ফার্স্টেই মশলাটার মধ্যে নিয়ে নিয়েছি আমি ধনেপাতা কিছুটা পরিমাণ, তার মধ্যে নিয়ে নিয়েছি একটু আদা কুচি, আর নিয়ে নিয়েছি 4-5 কোয়া রসুন, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 4টে মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো, আর একটু স্বাদ মতো নুন। তো এটাকে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর তার পাশাপাশি যে ভেটকি মাছের ফিলেগুলো নিয়েছি, তো সেটার মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ লেবু একটু হাত দিয়ে নিংড়ে দিয়ে দিলাম। তো এটা ভালো করে এখন মাছটার গায়ে মাখিয়ে নেব। এতে কি হবে, মাছের একটা যে গন্ধ থাকে সেটা থাকবে না। তো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিতে পারো। তো যাই হোক, আমি যেহেতু অল্প পরিমাণ ঝাল পছন্দ করি এবং আমার ফ্যামিলির লোকও সেটাই পছন্দ করে, তো তার জন্য আমি অল্প পরিমাণেই দিলাম। তো তারপরে এটাকে ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। দেন যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি এর উপর দিয়ে দিলাম। আর এই পেস্টটাতে কাঁচা লঙ্কা কিন্তু আমি দেখেছো তোমরা 4টে দিয়েছি। এটা কিন্তু মাছের পরিমাণ বা মাছের পিস অনুযায়ী দিতে হবে। আমি এখানে যেমন 10টা মতো ফিলে নিয়েছি, তো তার জন্য আমার মনে হয়েছে আমরা যেহেতু একটু ঝাল কম খাই, তো 4টে লঙ্কা আমার এনাফ মনে হয়েছে, তো 4টে লঙ্কাই ওর জন্য দিয়েছি। তো যাই হোক, পেস্টটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ময়দা আর একটা ডিম। তো এটা দিয়ে ভালো করে মাছটার গায়ে মশলাটা বেশ মাখিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালোভাবে মাছের গায়ে মাখানো হবে, ফিশ ফ্রাইটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। আমার এখানে কিন্তু ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে একদম নর্মাল টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টার জন্য। তো তারপরে এই যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো, আর তার মধ্যে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি সব কিছুর মধ্যেই গেছে, মাছের ম্যারিনেশনেও গেছে, আবার এটার মধ্যেও দিচ্ছি, ওর জন্য একটু বুঝে দেবে। আর নুনটাও যেহেতু সব কিছুর মধ্যেই আছে, যেমন পেস্টের মধ্যে ছিল, মাছের মধ্যে দেওয়া হয়েছে, তো সেই কারণে ওটাও একটু কিন্তু বুঝে দিতে হবে যাতে নুনটা বেশি না হয়ে যায়। তো যাই হোক, তারপরে এখানে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে, আর গোলমরিচটাও ডিমের সাথে একদম পারফেক্টলি মিশে যায়। তো এখানে আমার দেখো অলমোস্ট কমপ্লিট এটা করা। তারপরে আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে 5 মিনিটের জন্য একটু নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তারপর এই যে মাছগুলোকে এক এক করে আমি ডিমের গোলা এরকম চুবিয়ে নিয়ে তারপরে এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা ব্রেড ক্রাম্বসেও করতে পারো, কিন্তু আমার ঘরে যেহেতু বিস্কুটের গুঁড়ো ছিল, তো আমি এটাতেই করেছি। তো আমি যেহেতু একটা হাত ডিমের গোলায় দিয়ে মাছটাকে ব্যাটারে চুবিয়েছি, তো আরেকটা হাত দিয়ে শুকনো হাতে অবশ্যই এটা করতে হবে, কারণ যদি হাতটা ভেজা থাকে না, তাহলে বিস্কুটের গুঁড়োগুলো একদম নরম হয়ে যাবে, আর যার কারণে খেতে একদমই ভালো লাগবে না, বেশ মুচমুচে ব্যাপারটা আর কি আসবে না। তো যাই হোক, আমি এখানে ডবল কোট করব, তার জন্য আরও একবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে তারপর আবার বিস্কুটের গোলায় দেবো। তো তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো, কিন্তু ডবল কোট করলে এটা খেতে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এখানে ডবল কোট করে নিচ্ছি, আর এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য নিয়ে করতে হবে আর কি। তো তোমরা দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো রেডি হয়ে গেছে করা। এই যে, তো দেখতে কিন্তু একদম দোকানের মতো লাগছে। আমি কিন্তু একটু ছুরি দিয়ে আর কি শেপগুলো দিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে এভাবে ফ্রিজেও কিছুক্ষণ ঢুকিয়ে রেখে দিতে পারো, তারপর যখন ভাজবে তার আগে বের করে নিতে পারো। আমি একদম করেই আর কি ভেজেছি। তো এই যে আমি 2-3টে করে মোটামুটি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি আর কি, আর নিতে গিয়ে সব পড়েই যাচ্ছিল আর কি। তো যাই হোক, তারপর আমি একটা প্লেটের টিস্যু নিয়ে নিয়েছি, সেটার উপরে এই ফ্রাইগুলো আর কি রেখে নিয়েছি, যাতে যে এক্সট্রা তেলটা আছে সেটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়। তো এটাই ছিল আজকে আমাদের রেসিপি। তো বেশ খেতে তো দারুণ হয়েছিল, আর আমি এর সাথে সার্ভ করেছিলাম একটু পেঁয়াজ দিয়ে। যেহেতু আমাদের বাড়িতে সসটা কেউ অতটা পছন্দ করে না, তো তার জন্য আমি সস দিইনি। আর তোমাদের একটু ভেঙে দেখাই কতটা ভালো হয়েছিল দেখতে, আর খেতে তার থেকেও দুর্দান্ত হয়েছিল। তো মাছটা এত ফ্রেশ ছিল, তো তোমাদেরকে কি বলবো। তো সন্ধ্যের টিফিনে যদি এরকম একটা স্ন্যাক্স থাকে, আর কি চাই। তো অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করো।